99% শিক্ষিত বাবা মা নিজের পায়খানা খেয়ে মরতে হয়। আমি দীপ্ত ভাষায় বলছি, যেই সকল মানুষগুলি আজকে বাংলাদেশের সিলেবাস থেকে ইসলামকে উঠিয়ে দিতে চাও, ইসলামকে সরিয়ে দিতে চাও, ইসলামকে মিটিয়ে দিতে চাও, তাদেরকে বলছি তোমার পায়খানা তোমার নিজেই খেয়ে মরতে হবে, তাছাড়া কোনো বিকল্প পায় না। বিশ্বের মধ্যে যে কটা উন্নত রাষ্ট্র আছে তার মধ্যে সবচেয়ে ক্ষমতাধর, অপশক্তি এবং শিক্ষার দিক দিয়ে, অর্থের দিক দিয়ে অগ্রসর সেই রাষ্ট্রটার নাম পরিচিতের মধ্যে দুই একটা বলেন। আমেরিকা। আমেরিকা আমেরিকা মাশাআল্লাহ বলছেন এক ভাই। আমেরিকা রাষ্ট্রের শিক্ষিতর হার কত আপনারা কি জানেন? 98 থেকে 99% মানুষ ওই দেশের শিক্ষিত। 98 থেকে 99% মানুষ ওই দেশের শিক্ষিত। খুব ভালো করে খেয়াল করবেন। আমি একটা জায়গা পর্যন্ত, একটা রাস্তা দেখানোর জন্য আপনাদেরকে আলোচনা করছি। 98 থেকে 99% মানুষ শিক্ষিত ভাইরা যারা আছেন, বিশেষ করে প্রত্যেকটা বাবা আমার আলোচনাগুলি খেয়াল করবেন, প্রত্যেকটা মা আলোচনাগুলি খেয়াল করবেন। অনেকে মনে করবেন যে আমি তো বাবা আর মা হইনি এখনো, তাহলে আমার দরকার নেই, বাবা হওয়ার আশা তো আছে সবাই। জি, তাহলে আলোচনার দরকার আছে। 99% মানুষ শিক্ষিত আমেরিকা। সেই আমেরিকার অবস্থানটা হলো এই, তাদের শিক্ষার কালচারটা হলো এই। আপনারা কেউ বলতে পারবেন ওই দেশের মানুষ কি কোরআনের শিক্ষায় শিক্ষিত না পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত? কোরআনের শিক্ষায় শিক্ষিত না বর্তমান দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত? ওই দেশের মানুষগুলি দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত, সম্পূর্ণভাবে কোরআনের শিক্ষার থেকে তারা বিমুখ, বঞ্চিত এবং কোরআনের শিক্ষার বিরোধী। 99% মানুষ শিক্ষিত। তাদের কালচার, তাদের শিক্ষায় তাদেরকে কোথায় নিয়ে গেছে আলোচনা করতেছিলেন। এইভাবে ফেস টু ফেস, সামনাসামনি বসে কথা বলতেছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে আমেরিকাতে শরিয়া কাউন্সিলের যিনি সভাপতি, আমেরিকা সরকার যদি ইসলামিক কোন আইন পাশ করতে চায় তাহলে যার স্বাক্ষরে পাশ করতে হবে সেই ব্যক্তি হলো আমাদের বাংলাদেশে শাইখে যাত্রাবাড়ি মাহমুদুল হাসান সাহেবের ভাইয়েরা, ময়মনসিংহ ধোবাউড়া বাড়ি হাফেজ মাওলানা মুফতি জামাল উদ্দিন সাহেব। তিনার সামনাসামনি বসে কথা বলতেছিলাম। তিনি বলেন আমেরিকা 99% শিক্ষিতর মানুষের কালচার হচ্ছে এই, ছেলে যখন যুবক হলো, মেয়ে যখন যুবতী হলো, তখন তাদের শিক্ষার কালচারের সিস্টেম হলো মা আর বাবা ছেলের কোনো জিম্মাদারি বা কোনো দায়িত্ব রাখে না। মা বাবাও ছেলের জিম্মাদারি পালন করবে না, ছেলেও বাবার কোনো তদারকি করবে না। 99% শিক্ষিতের কালচারটাই এমন। যখন যুবক হয়েছে, যুবতী হয়েছে, বাবা মার থেকে আলাদা হয়ে চলে গেছে, আলাদা হয়ে চলে গেছে। কোথায় যাচ্ছে, কি করছে জিজ্ঞাসা করার ক্ষমতা, জিজ্ঞাসা করার স্বাধীনতা বাবা মায়ের নেই, এই অধিকারই নেই। ছেলে যা ইচ্ছা তা করছে, মেয়ে যা ইচ্ছা করছে করুক, সেটা বিষয় না। আমার বিষয় হলো বাবাকে নিয়ে। খুব খেয়াল করেন, বাবাকে নিয়ে। ছেলে চলে গেছে, বাবার টেনশন নেই, চিন্তা নেই, মায়ের টেনশন নেই। তারা বড় বড় বিজনেস করে, ব্যবসা করে এবং বড় বড় চাকরি করে, টাকা পয়সার তাদের কোনো অভাব নেই, এই জন্য তাদের কোনো টেনশনও নেই। চাকরির এক সময় সময় শেষ হয়ে যায়, বিজনেস করার শারীরিক সক্ষমতা এক সময় হারিয়ে ফেলে, বুড়া হয় না? বুড়া হয় না? বাবা আর মা বৃদ্ধ হয়ে গেছে। বলছি আমেরিকার কালচারের কথা, বাস্তবতা যা তা বলছি। বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, চাকরির বয়স শেষ, ব্যবসা করতে পারে না। ঘরের ভিতরে তারা বসে গেছে, ব্যাংক থেকে টাকা উঠাচ্ছে, টাকা নিয়ে এসে খরচা করতেছে। বৃদ্ধ বয়সের এমন একটা সময় তো হয় যখন হাট বাজার পর্যন্ত যাওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে। জি, কথা বলবেন একটু। এমন পর্যায়ে বৃদ্ধ হয়েছে, বাজারে যাওয়ার মতো সক্ষমতা তার নেই। এবার বাজার করে দেয় কে? কে করে দেয়? কেউ নেই, ছেলেও নাই কাছে, মেয়েও নেই কাছে। এক পর্যায়ে বাজার করার মতো তাদের কেউ নেই। যা বাজারে স্টক ছিল ঘরের মধ্যে তা শেষ। বৃদ্ধ দুইটা, বুড়া বুড়ি, অথবা তারাও আলাদা, হয়তোবা একজন। পেটের ক্ষুধার কথা কাউকে বলবে এই মানুষটা তাদের কাছে নেই। চরম মুহূর্ত। এক সময়ে তারা বিছনাতে ঢলে পড়ে
বিছানা থেকে উঠে পেশাব পায়খানা করতে যাবে এই সক্ষমতাও তাদের শরীরে নেই। আমাদের এলাকায় আমাদের সমাজে মানুষ বৃদ্ধ হয়ে এমন হয় না? হয় না? এই সক্ষমতাও তাদের নেই, বিছানাতে পড়ে গেছে। এবার পায়খানা পেশাব করা আরম্ভ হয়েছে কোথায়? কোথায়? বিছানা। পেটের ক্ষুধার তাড়নায় হাজারো বাবা মা আছে এমনটা নিজের পায়খানা নিজের বিছানাতে করেছে, সেই পায়খানা খেয়ে খেয়ে তারপরে দুনিয়া থেকে চলে গেছে। নিজের করা পায়খানা নিজে খেয়ে তারপরে তাকে 2-4 ঘন্টা 2-4 দিন তাকে বাঁচতে হয়েছে। বাস্তব প্রমাণ যিনি শরিয়া কাউন্সিলের সভাপতি বাংলাদেশের পক্ষ থেকে, তিনি বলতেছিলেন এইভাবে ফেস টু ফেস বসে। আমার প্রশ্ন, ওই বাবা মাগুলি শিক্ষিত না মূর্খ? ওই সন্তানগুলি শিক্ষিত না মূর্খ? কত পার্সেন্ট? 99% শিক্ষিত বাবা মা নিজের পায়খানা খেয়ে মরতে হয়। আমি নিত্য ভাষায় বলছি, যেই সকল মানুষগুলি আজকে বাংলাদেশের সিলেবাস থেকে ইসলামকে উঠিয়ে দিতে চাও, ইসলামকে সরিয়ে দিতে চাও, ইসলামকে মিটিয়ে দিতে চাও, তাদেরকে বলছি তোমার পায়খানা তোমার নিজের খেয়ে মরতে হবে, তাছাড়া কোনো বিকল্প পায় না। রাষ্ট্রীয় সিলেবাস থেকে ইসলাম সরাই দিতে চাও, রাষ্ট্রীয় সিলেবাস থেকে ইসলামকে সরিয়ে দিতে চাও, আমেরিকার দিকে চেয়ে দেখো, পাশ্চাত্যের দিকে চেয়ে দেখো বাবাগুলির কি অবস্থা। এ বাবা, আমি তোমাকে বলছি, মা আমি তোমাকে বলছি, ছেলে সন্তান, তুমি বৃদ্ধ হবা, তুমি অসুস্থ হবা, পাশে বসে ছেলে দোয়া করতে থাকবে, আল্লাহ আমার বাবা আর মাকে সুস্থ করে দাও। মৃত্যু সজ্জায় বাবা মা তাদের ঈমান নসিব হওয়ার জন্য ছেলে পড়তে থাকবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তেলাওয়াতের বরকতে আসানির সাথে তার মৃত্যু হবে ঈমানের সাথে। বাবা, তুমি কি ঈমানের সাথে মরতে চাও না? মা, তুমি কি ঈমানের সাথে মরতে চাও না? দুনিয়া থেকে চলে গেল, দুনিয়া থেকে চলে গেছে, ছেলে বাড়িতে আসবে, সংবাদ পেয়ে বাড়িতে আসবে। এমনও সমাজে এমন কুলাঙ্গার অনেক সন্তান আছে, নিজের বাবার জানাজাটাও নিজে পড়বে, এ তো বহুত দূরের কথা, বাবার জানাজাতে অজুটা করার জন্য স্মরণ থাকে না। অজু করার স্মরণ থাকবে কোথা থেকে? তো অজুই জানে না, ও তো অজুই জানে না ভালো করে। নিজের বাবার জানাজায় টুপিটা দেওয়ার স্মরণ থাকে, টুপি পাবে কোথায়? ওর তো টুপিই নেই। কি বলেন? রাগ করতেছেন আপনি? সম্মানিত সুধী উপস্থিত ভাই বন্ধুগণ, বাবা মারা গেল, মা মারা গেল, আমি ছেলে যতদিন জীবিত থাকবো, ওই ছেলে যতদিন জীবিত থাকবে, কোরআনওয়ালা ছেলে যতদিন জীবিত থাকবে, প্রতিদিন পাওয়ার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে দোয়া করব। এবার রাস্তা বেছে নেন, কোন পথে হাঁটবেন। পাশ্চাত্যের শিক্ষায় 99% শিক্ষিত বাবা মার নিজের পায়খানা খেয়ে মরতে হয়, আর ধর্মীয় শিক্ষায়, কোরআনের শিক্ষায়, ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে ছেলে 1 টাকা কামাই করলেও বাবা মার সাথে বলে, বাবা আমি এই মাসে পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন সেই শিক্ষার ব্যাপারে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমেরিকার মানুষও শিক্ষিত, বাংলাদেশের মানুষও শিক্ষিত, বাকি বাংলাদেশের মানুষের পার্সেন্টেজ কম। অর্থনৈতিক হিসাব অনুযায়ী বাংলাদেশের শিক্ষার হার সম্ভবত 76%। না, 76% শিক্ষিত না, 76% অক্ষর জ্ঞান, স্বাক্ষর জ্ঞান, স্বাক্ষর দিতে পারে। মূলত শিক্ষিত বাংলাদেশের 30 থেকে 35% উপরে হবে। কি বলেন? পার্থক্য করেন, 99% শিক্ষিত ওই দেশের বাবা মাদের নিজের পায়খানা খেয়ে মরতে হয়। যদি আপনি ওই ধাঁচে বাংলাদেশকে করতে চান, যদি আপনি আমেরিকার সিলেবাসের দিকে, আমেরিকার কালচারের দিকে যদি তাকায় থাকেন, ওই শিক্ষা যদি বাংলাদেশে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনারা সেই পরিণতির জন্য অপেক্ষা করুন। প্রত্যেকটা বাবা মার সেই পরিণতির জন্য অপেক্ষা করা লাগবে।
তাহলে আপনি কোন পথে হাঁটবেন? কোন পথে হাঁটবেন? ওই পথে হাঁটবেন না কোরআনের পথে হাঁটবেন? সময় বড় সংক্ষেপ, সময় বড় সংক্ষেপ। আমি রাস্তা দেখানোর জন্য আপনাদের সাথে বলছি।